বন্ধুরা, আজকে একটি ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। সমস্ত রোগের মহৌষধ নিয়মিত শরীরচর্চা। এক্সারসাইজ ইজ দ্য প্যানাসিয়া অফ অল ডিজিজেস, রেমেডি অফ অল ডিজিজেস। সমস্ত রোগের ঔষধ এক্সারসাইজ, নিয়মিত শরীরচর্চা। আপনি যদি ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, শরীরচর্চা করেন, অনেক রোগকে প্রতিরোধ করতে পারবেন, অনেক রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, অনেক রোগ ভালো করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার উপকারে লাগবে। আমরা সাধারণত কি করি, ডাক্তারবাবু বলেছেন তারপরে শরীরচর্চা শুরু করি। সুগার হয়েছে, ডাক্তারবাবু হাঁটতে বলেছেন, হাঁটাহাঁটি শুরু করছি। স্পন্ডালাইটিস হয়েছে, ডাক্তারবাবু এক্সারসাইজ করতে বলেছেন, আমরা এক্সারসাইজ করছি। রোগ হওয়ার পরে এক্সারসাইজ করবেন না স্পন্ডালাইটিস, ডায়াবেটিস এই ধরনের রোগ যাতে না হয় প্রিভেন্ট করার জন্য এক্সারসাইজ করবেন? কোনটা বুদ্ধিমানের কাজ? যদি আমরা নিজেরা প্রত্যহ কিছুটা করে শরীরচর্চা করি, সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন করতে পারবো, বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে পারবো, বিভিন্ন রোগ ভালো করতে পারবো, আমরা নিজেরা ফিট থাকবো। ফিট ইন্ডিয়া, ভারতবর্ষকে সুস্থ সবল করতে পারবো। ভারতবর্ষের নাগরিকরা আমরা যদি শারীরিক দিক থেকে সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন করতে পারি, দেশ সব দিক থেকে উন্নত হবে। ফিজিক্যাল, মেন্টাল, জেনারেল ওয়েলবিং, এই সমস্ত কিছুর দিক থেকে আমাদের সুস্থ সবল থাকতে হবে, যেটার জন্য নিয়মিত এক্সারসাইজ, শরীরচর্চা খুবই দরকার। শরীরচর্চা করলে আমরা ফিজিক্যালি যেমন ফিট থাকবো, মেন্টালি স্ট্রং থাকবো, জেনারেল ওয়েলবিং হিসাবে আমরা সব দিক থেকে ভালো থাকবো। তার জন্য প্রত্যহ কিছুটা সময় বার করে আমাদের শরীর চর্চা করতে হবে। আপনি বলবেন, স্যার আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আপনার শরীর এটা বুঝবে না। আপনাকে বিভিন্ন কাজের মধ্য থেকে এক্সারসাইজের জন্য কিছুটা সময় বের করে নিতে হবে। অনেকে বলবেন, আমি তো প্রচুর পরিশ্রম করি, শারীরিক পরিশ্রম করি, দৈহিক পরিশ্রম করি। তা বাদ দিয়েও কিছুটা অন্যরকম ভাবে আপনাকে এক্সারসাইজের জন্য, ব্যায়াম করার জন্য সময় দিতে হবে। আবার কেউ বলবেন, আমি মেন্টালি চাপে থাকি। এই মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন দূর করার জন্য, মানসিক চাপ লাঘব করার জন্য আপনাকে ব্যায়াম করতে হবে। শরীর চর্চা করলে কি কি রোগ ভালো হয় এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। কি কি ব্যায়াম করলে কি কি রোগ ভালো হয় এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে। ইন জেনারেল, ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হলে আপনাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো থাকবে, বোন অ্যান্ড মাসেল সিস্টেম ভালো থাকবে, নার্ভাস সিস্টেম ভালো থাকবে, সুগার, প্রেসার, ক্যান্সার, বাতের কষ্ট বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে পারবেন। আবার মেন্টাল হেলথের দিক থেকে এখনকার দিনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রায়ই দেখা যায়। বিভিন্ন ডাক্তারবাবু যখন ঔষধ প্রেসক্রাইব করেন, সমস্ত ঔষধের শেষে লো গ্রেডের একটি সাইকিয়াট্রিক ড্রাগ সাজেস্ট করেন। কেননা এখন মানুষের মধ্যে ধৈর্য গুণ কমে যাচ্ছে, বিভিন্ন দিকে কম্পিটিশনে লড়তে গিয়ে মানসিক প্রশান্তি বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের মেন্টাল হেলথের জন্য, মানসিক সুস্থতার জন্য ব্যায়াম করাটা খুব দরকারি। ব্যায়াম করলে সিরোটোনিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন হবে, যেটা আপনাকে প্রফুল্ল থাকতে হেল্প করবে, আনন্দে থাকতে হেল্প করবে, হ্যাপিনেস এনে দেবে। তাই ফিজিক্যাল হেলথ, শারীরিক শরীরচর্চার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ ভালো করার জন্য ব্যায়াম করা দরকার। জেনারেল ওয়েলবিং, আপনার হয়তো ওয়েট ম্যানেজমেন্ট দরকার, বেশি ওজন হয়ে গেছে, ওজন কমানোর দরকার, ওজন কম আছে, ম্যালনিউট্রিশন, ওজন বাড়াতে হবে। সুস্থ সবল কর্মঠ থাকার জন্য, গুড হেলথ মেনটেন করার জন্য আপনার এক্সারসাইজ দরকার। জেনারেল ওয়েলবিং, শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য তাই নিয়মিত ব্যায়াম করা দরকার, যাতে আপনি দীর্ঘায়ু লাভ করতে পারেন, পরমায়ু বেড়ে যাবে, বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, সব সময় এক্সপার্টের গাইডে শরীর চর্চা করবেন। অনেক সময় বেশি এক্সারসাইজ কারু কারু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আপনি যদি অত্যধিক মাত্রায় এক্সারসাইজ করছেন, পরিমাণ মতো প্রোটিন দিচ্ছেন না, পুষ্টিকর খাবার দিচ্ছেন না, আপনার শরীরের ক্ষতি হবে, মাসেল ব্রেকডাউন করবে। তাই অবশ্যই এক্সপার্ট কোচের গাইডে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজের কিছু লিমিটেশন রয়েছে। এক্সারসাইজ রোগ ভালো করে না, ডিজিজ প্রিভেন্ট করে, রোগ আসতে দেয় না।
আপনার রোগ হয়ে গেলে ঔষধ খাবেন, ঔষধ আপনার রোগ ভালো করবে, কিন্তু আপনি এক্সারসাইজ করলে শরীর এনার্জেটিক হবে, ঔষধটা তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি আপনাকে সুস্থ হতে হেল্প করবে। কিন্তু আপনি মনে করবেন রোগ আরোগ্য হবে, ডিজিজ কিওর করবে, আমি আর ঔষধ খাবো না, ব্যায়াম করছি, এ ধারণা ভুল। এক্সারসাইজের কতগুলো লিমিটেশন রয়েছে। এক্সারসাইজ ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কতটা এক্সারসাইজ করবেন, কতটা বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন, সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হয় একজন এক্সপার্টকে। তাই বলা হচ্ছে এক্সারসাইজ নট সলিউশন অফ অল ডিজিজেস, সমস্ত রোগের সমাধান না। এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আপনাকে ব্যালেন্স নিউট্রিশন দিতে হবে, পরিমাণ মতো প্রোটিন দিতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে, ঠিক মতো রেস্ট দিতে হবে, ঘুমাতে হবে। সমস্ত কিছু যদি আপনি মেনটেন করেন, তার সঙ্গে এক্সারসাইজ যোগ করেন, তাহলে আপনি খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন লাভ করতে পারবেন। এখনকার কর্মব্যস্ততার যুগে আমরা ব্যায়াম করা ভুলে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠা ভুলে যাচ্ছি। অনেকে হয়তো কাজের জন্য তাড়াতাড়ি উঠে ডেলি ডিউটিতে দৌড়চ্ছেন, কিন্তু শরীর চর্চার জন্য সময় রাখছেন না। আপনি 7 দিনের মধ্যে 150 মিনিট এক্সারসাইজ করুন, গড়ে 30 মিনিট করে 5 দিন। একদিন ছুটি আছে সেদিন করুন, 2 দিন ছুটি থাকছে সেদিন করুন, 10 মিনিট করে করুন, যতটা সম্ভব যা পারবেন। কার্ডিও করুন, জুম্বা করুন, জিম করুন, ওয়েট লিফটিং করুন, হাঁটাহাঁটি করুন, সাইক্লিং করুন, সুইমিং করুন, লাফ দড়ি, স্কিপিং করুন, যেটা আপনার পছন্দ, যেটা আপনি পারবেন। সিঁড়ি ভেঙে ওঠানামা করুন, খুব যে দৌড়াদৌড়ি করতে হবে তা না। আপনার কি কি রোগ রয়েছে, কি কি শারীরিক সমস্যা রয়েছে, সেগুলো আপনার এক্সপার্টকে বলুন, উনি যেভাবে আপনার জন্য যা যা ব্যায়াম বলে দেবেন। কেউ হয়তো যোগা করছেন, কিন্তু কোচের গাইডে করুন, আপনার কোনটাতে অসুবিধা হবে, কোনটা আপনার করা যাবে, কোনটা করা যাবে না, এটা অবশ্যই এক্সপার্টের গাইডে তবেই করতে থাকবেন। নিজে নিজে করতে গিয়ে অনেক সময় অসুবিধায় পড়তে পারেন। এ বিষয়ে যদি আমার হেল্প লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এক্সারসাইজ সমস্ত রোগের মহৌষধ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও আপনার মতো প্রত্যহ শরীর চর্চা করার জন্য উৎসাহিত হয়। ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকের জন্য প্রত্যহ দিনের কিছুটা সময় শরীর চর্চা করাটা খুবই দরকার। এই সংবাদ আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বার সুস্থ থাকবেন, আপনার বন্ধুরা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে। ফিট ইন্ডিয়া, ইন্ডিয়ার অধিবাসীরা সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু হয়ে উঠবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করুন, যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট সুস্বাস্থ্যের ভিডিওতে।